مالك الزمان متصرفين سلطان الأولياء والصالحين صاحب سر والماني قدوتنا وشيخنا وسندنا أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني حساني والحسيني رضي الله تعالى عنه اللهم تقبل توبتي ونعمي في هذه الطريقة العالية القادرية اللهم طهر قلبي من الحساد والكبر والرياء وضيت في الطريقة العالية القادرية صلى الله عليك محمد صلى الله عليه وسلم السلام عليك يا نور الله أزواجه رواه الأول أغني بجمالك يا رسول الله صلى الله عليه وسلم হাজিরিন, আপনারা যারা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলার কাছে বায়াত গ্রহণ করেছেন, হুজুর কাবলার পক্ষ থেকে আপনাদের জন্য নসিহত, আগের হায়াতের চেয়ে এখনকার হায়াতের দাম অনেক বেশি। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের যে আগের যে হায়াত ছিল, এখন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলার কাছে বায়াত গ্রহণ করার পরে যে হায়াত শুরু হয়েছে, সেই হায়াতটা অনেক মূল্যবান। খেয়াল রাখবেন আপনাদের দ্বারা কারোর জন্য কোনো ক্ষতি না হয়। পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বেশি বেশি করে আদবের সাথে দয়াল নবীর উপর দুরূদ সালাম করবেন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলা ডক্টর আমির বগদাদি হুজুর কাবলার পবিত্র নুরানি জবান মোবারকে বলতেন, বায়াত করার পর মেয়েরা নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। বাবা বলতেন কি না? তাই নামাজ পড়ার পর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। মা বাবার খেদমত করবেন। মা বাবার সাথে যেন কোনো অবস্থা বেয়াদবি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপদে বিপদে পীর মুর্শিদকে স্মরণ করবেন। আপদে বিপদে পীর মুর্শিদকে স্মরণ রাখবেন। আমি আমার মা বোনদের খেয়ালে বলছি, আমার মা বোনেরা যারা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলার কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বেশি বেশি করে আদবের সাথে দয়াল নবীর উপরে দুরূদ সালাম করবেন। মা বাবার খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। নিজেরা পর্দার মধ্যে থাকবেন, কোনো অবস্থা পর্দা যেন নষ্ট নয় সেদিকে খেয়াল রাখবেন। আপদে বিপদে পীর মুর্শিদকে স্মরণ করবেন। আপদে বিপদে পীর মুর্শিদকে স্মরণ রাখবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন। যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, সুদের টাকা থেকে আমাদের হুজুর কাবলাকে হাদিয়া দিবেন না। যারা ঘুষ খায়, যারা ঘুষের সাথে জড়িত, ঘুষের টাকা থেকে আমাদের হুজুর কাবলাকে হাদিয়া দিবেন না। যারা পরের হক